এখান থেকে বর্তমানে আমরা কোনো গাড়ি পাচ্ছি না। এখান থেকে মহেরা জমিদার বাড়ি শুনলাম 6 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের মতো হবে। সবাই আমার ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বড় করে তুলবেন। আমরা জমিদার বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাইনি, তাই হাঁটা শুরু করে দিয়েছি। রাস্তাটা আসলে অস্থির সুন্দর রাস্তা, কিন্তু কিছুটা পথ পায়ে হেঁটে যাওয়ার পরে গাড়ি দেখা মিলল, কিন্তু গাড়িতে সিট খালি নাই, এত পরিমাণে লোক। কই 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 তারপর লাস্ট এই গাড়িটা পেলাম, এখানেও সিট খালি নাই, তাই আমি সাব্বিরের কোলের উপরে বসতে বাধ্য হলাম। এই গরমে ঠাসাঠাসি গাদাগাদি করে মহেরা জমিদার বাড়ি যেতে হচ্ছে। এখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছে 20 টাকা। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। মশুরকে মালাটা পরে একদম হিন্দুদের মতো লাগছে, এজন্য আমি কথাটি বললাম। এখানে আসলে মূলত মেন সমস্যা হয়েছে, আমরা অনেক লোক থাকার কারণে আমাদের প্রবেশে একটু সমস্যা হচ্ছে। তাই এখানে পুলিশ ট্রেনিং সেন্টারের যে মেন ভবনটি সেটা একটু ঘুরে ঘুরে দেখছি, আপনারাও একটু ঘুরে ঘুরে দেখুন। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি, কিন্তু প্রবেশে একটু সমস্যা হচ্ছে, যার কারণে এখন আছে কিন্তু পুলিশ ট্রেনিং যে সেন্টার আছে সেখানে একটু ভিডিও তৈরি করছি। পরবর্তীতে দেখতে পাবেন যে মহেরা জমিদার বাড়ি সম্পর্কে এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এখানে তাদের কথা অনুসারে বোঝা গেল যে ভিডিও করা নিষেধ, তাই আমি আর ভিডিও করলাম না তাদেরকে। এখন আমরা কিন্তু সিরিয়ালে আছি, প্রবেশের জন্য অপেক্ষা করছি, কারণ এখানে আমরা যে 120 জনের মতো লোক আছি তাদেরকে কিন্তু সিলেক্ট করে গণনা করে প্রবেশ করানো হবে, যাতে আমাদের সাথে অন্য বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে। এইখানে কিন্তু নবজাতক পুলিশদের বাসস্থান। আমরা কিন্তু এখন জমিদার বাড়ির প্রথম গেটে। এখন আমরা এবং আমাদের যে টিম মেম্বার আছি সবাই কিন্তু এখন মহেরা জমিদার বাড়ি এন্ট্রি করছি। আমাদের এন্ট্রিতে অনেক সমস্যা হয়েছে, কারণ আমরা অনেক লোক ছিলাম, প্রায় 120 জনের মতো, যার কারণে একটু এন্ট্রিতে সমস্যা হচ্ছিল। এবং এখানে সেলফি স্টিক গিম্বেল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ সম্পূর্ণরূপে, যার কারণে ওখানে জমা রাখছে। খুবই সুন্দর একটি জমিদার বাড়ি এই মহেরা জমিদার বাড়ি। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপত্য। এবার চলুন জেনে নিই এটার একটু অতীত। 1980 সালে বলহরপুর পরগনার জমিদাররা এটি নির্মাণ করে। এই জমিদার বাড়িতে রয়েছে মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ নামে 4টি ভবন। বর্তমানে এটি একটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের অন্যতম সেরা সংরক্ষিত জমিদার বাড়িগুলোর মধ্যে একটি। যে 4টি ভবন এখানে আছে, 4টি ভবন প্রায় একই রকম দেখতে। 1890 সালে টাঙ্গাইলের বলহরপুর পরগনার জমিদাররা এই জমিদার এস্টেটটি নির্মাণ করেন। সময়ের সাথে সাথে এর সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে এবং পর্যটকদের কাছে এটি একটা আকর্ষণের জায়গা। তবে এই সৌন্দর্যের বিশেষ কিছু অংশ এখন আধুনিক যে কারুকার্য সেভাবে তৈরি করা হয়েছে, যাতে সৌন্দর্যটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবং এর এক একটি পিলার এবং দরজা, অবকাঠামো যা কিছুই আছে সবই ইতিহাসের স্মৃতি বহন করে এবং বর্তমান আধুনিক কিছু সভ্যতাও এখানে যোগ করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে কিন্তু হামলা করে। এই হামলায় জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসী নিহত হন। পরবর্তীতে এখানে বাংলাদেশ মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। বর্তমানে এটি কিন্তু একটি পুলিশ ট্রেনিং সেন্টার। 1972 সালে এই পুলিশ ট্রেনিং সেন্টারের যে পূর্ব পরিকল্পনা সেটি কিন্তু 1972 সালে করা হয়েছিল এবং 1890 দশকের পূর্বে স্পেনের
কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিকটি কিন্তু জমিদার বাড়ির পিছনের দিক। এই জমিদার বাড়ির সামনে প্রবেশের পথে আগে রয়েছে বিশাল সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছনে দিকে আশরা পুকুর ও রানী পুকুর নামে আরো 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আস্ত কানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘিসহ ও আরও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে যেটি 1890 সালে নির্মাণ করা হয়েছে। এই জমিদার বাড়িটির মোট আয়তন কিন্তু 8 একর। আর এই 8 একর জায়গা জুড়ে এটি কিন্তু এখন সরকারের অধীনস্থ এবং এখানে বিভিন্ন সরকারি কার্যক্রম এখানে চলমান। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে। ভিডিওটি আপনাদের কাছে খারাপ এবং ভালো যাই কিছু লাগুক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাতে করে আমি অনুপ্রেরণা পাবো নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি।